আপনারা 3-4 দিন আগে লক্ষ্য করেছেন ঢাকার মিরপুর একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। হত্যার বিরুদ্ধে আমরাও, মব সৃষ্টিকারী যারা তাদের বিরুদ্ধে আমরা, হত্যা যারা করেছে তাদেরকে আমরা সমর্থন করি না। কিন্তু আমাদের দুঃখের বিষয়, সেই হত্যাকাণ্ডকে বিকৃত করে তারা এমন ভাবে এনসিপি নামে একটি দল হয়েছে এবং আওয়ামী লীগের দূষণ যারা প্রেতাত্মা হয়ে তাদের উপর ভর করেছে, এই সকল ষড়যন্ত্রকারী নেতারা আমাদের তারেক জিয়া, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং আমাদের তারেক জিয়ার বিরুদ্ধে এমন কিছু ভাষা প্রয়োগ করেছে কোন সভ্য জাতি এই ধরনের কথা বলতে পারে না। তাই আমরা এই মালিকাবাড়িবাসী, আমরা এই জাতীয়তাবাদী যারা নেতৃত্ব দিয়ে থাকেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো, এই সব যারা করছে এই বাংলাদেশকে একটা বিশৃঙ্খলা মব সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে যেন এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন না হতে পারে সেই ব্যবস্থা করার জন্য তারা এই ধরনের মব সৃষ্টি করে যাচ্ছে। আপনারা সজাগ থাকতে হবে। আপনারা লক্ষ্য করেন কারা নির্বাচন চাচ্ছে না, কারা নির্বাচন চাচ্ছে না? যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না তারাই বলছে বাংলাদেশে নির্বাচন দেওয়া হবে না। এই সংস্কার করতে হবে। আমরাও সংস্কার চাই, সংস্কার হচ্ছে। চাঁদাবাজি থেকে শুরু করে বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল বিরোধী কার্যক্রমকে সংস্কার করার জন্য আমরাও দাবি রাখছি। কিন্তু পাশাপাশি বাংলাদেশে যদি গণতান্ত্রিক ভাবে আমরা 16 বছর, আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? আমরা ভোট দিতে পারি নাই, আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারি নাই। এর জন্যই আজকে আমাদের বাংলাদেশের এই অবস্থা। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা এই আমাদের নালিতাবাজির মধ্যে তিনি বাংলাদেশে আসবেন সেই চক্রান্ত করে তিনি যেন বাংলাদেশে না আসতে পারেন, সেই ব্যাপারে আপনার দু একটি সংগঠন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে অশালীন ভাষায় কথা বলার জন্য, স্লোগান দেওয়ার জন্য সময় নাই, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আযান দিবে। আমি শুধু একটি কথাই বলতে চাই, যে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আগামী দিনে দেশের কর্ণধার হবেন, আজকে দুই একটা দল কি এনসিপি নামে এক সংগঠন হয়েছে, এই গত জুলাই মাসে একটি আন্দোলন করে তারা মনে করেছে আমরা এই 5 তারিখে দেশ স্বাধীন করছি। আসলে 17 বছর বিএনপি তার সমমনা দল নিয়ে আন্দোলন করার মধ্য দিয়ে এই জুলাই মাসে যারা অতীতে অনেক ভাবে চক্রান্ত করে দোষী সাব্যস্ত করতে চেয়েছেন, অতীতে পারেনি, এখনো পারবে না। বিএনপি যুদ্ধার সৈনিক, বিএনপি কৃষক সৈনিক, বিএনপি যুদ্ধার সৈনিক, মুক্তিযুদ্ধের কৃষক জিয়ার সৈনিক বিএনপি। অতএব বিএনপিরা যুদ্ধ জানে, বিএনপিরা জানে অন্যায়কারী, খুনি এবং চাঁদাবাজিদের সারিস্তা করার জন্য। ওর জন্য আমাদের নেতা বীর সৈনিকের সন্তান জনাব তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমরা বাংলাদেশকে এমনই একটা দেশ তৈরি করব যেখানে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, হানাদার বাহিনী, এই ধরনের প্রকৃতির কোন ব্যক্তি ইনশাআল্লাহ সামনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসলে এই দেশ আবার সোনার বাংলা দেশ হিসাবে ঘোষণা হবে। পাশাপাশি আজকে আপনারা একটা জিনিস সুনিশ্চিত থাকুন, যখন কতিপয় দুষ্কৃতিকারী এনসিপি, জামাত সহ ভারতের র এজেন্ডা মিলে তারা স্পষ্ট যখন দেখতে পাচ্ছে বাংলাদেশের জনগণের মসনদে